দেওয়াল ভেঙে গেলে সমস্যা আছে কোনো? সমস্যা আছে, মাসের ঘরের ভর্তুক দিতে হবে না। হ্যাঁ, ভর্তুক দেবেন? বিয়ে করে জামাই নিয়ে এসে ভর্তুক দেবেন? আরে বাবা, জামাইরা পাইলে সিন ভর্তুকটা দেব, আর না পাইলে কেমনে ভর্তুক দেব? কেমন জামাই দরকার আপনার? আমার জামাই যাতে আমার মতনই হয়, আমি যেমন সরল সোজা কষ্টের মানুষ, সেও যাতে কষ্টের মানুষ হোক, কষ্ট দুঃখ বুঝতে পারে, আর আমার কষ্ট দুঃখটাও যাতে সে বুঝতে পারে, আমি এমন একটা জামাই চাই। এর সাথে যোগাযোগ করতে ঠোঁটে কত সুন্দর লিপস্টিক। না, অত লিপস্টিক দেওয়া ভালো না। যখন জামাই হবে তখন জামাই লিপস্টিক কিনে দিব, আমি দিব। লিপস্টিক লাগাবেন ঠোঁটে, তারপরে হলো জামাইরে লাল করে দেবেন? না না, জামাইরে লাল কোন মুখ লাগা? জামাই বাসা কোন জায়গা? আমার বাসা জামসিং। জামসিং? হ্যাঁ, জামসিং কোনে জানো? এই সাভার তো না 30 টাকা ভাড়া। এই যে মানিকগঞ্জের দিকে। হ্যাঁ হ্যাঁ। তো এখন কি করতেছেন বর্তমানে? এখন বর্তমান সেলাই মেশিন এর কাজ করতেছি। কত করে নেন আপনি? প্রোডাকশনের কাজ করি 500 টাকার কাজ করলে 250 টাকা মালিকের, 250 টাকা আমার। যা হয় প্রোডাকশনে কখনো 500 টাকার কাজ করি, কখনো 300, ঠিক নাই আর কি। কাজ বেশি হলে বেশি টাকা, কম হলে কম টাকা। সংসারে কে কে আছে? সংসারে মা আছে, ছোট একটা বোন আছে, আর আমি আছি। বাবা নাই। কেমন লাগে? অনেক কষ্ট। প্রোডাকশন অনেক কষ্ট। কষ্টই তো, প্রোডাকশনের কাজ কষ্ট না? তাহলে সিঙ্গেল করে নেবেন। না, সিঙ্গেল কর্ম কেমনে করে? এখন নিজে একটা মেশিন কিনতে গেলে অনেক টাকার দরকার, বাধ্য হয়ে কাজটাই আমার করা ভালো। নাই মামার তো না, কানা মামাই ভালো। কেমন মেশিন দরকার আপনার? এমনি পা মেশিন হলেই চলবে। পা মেশিনের দাম কত? 10,000 8,000 এরকম। 10,000 8,000 যদি আমার কোনো দর্শকরা দিতে চায় আপনারা, তো দিতে চাইলে তো আপনার বাড়ি আসতে হবে। হ্যাঁ, ঠিকানা না বললে তো দর্শকরা আসতে হবে। অবশ্যই আসবে। আমার বাড়ি জামসিং। আমার সঙ্গে যোগাযোগ করবে যে বাড়ি কোথায়, আমার বাড়ি আসবে, দেখবে আমি কি পরিবেশে আছি, কিভাবে আছি, সুখে আছি না দুঃখে আছি, সেটা তারা দেখবে। তো ওই যে ওই বাড়ি কারে? ওই বাড়ি হয়েছে আরেকজনের। ওই বাড়িতে কারখানা কি এই জায়গায়, এই বাড়ির এইখানে? হ্যাঁ। আচ্ছা, যাক ভালো। কয়জন কাজ করেন আপনারা? 10 জন কাজ করি। 10 জন। প্রতিদিন একজন কয়টা করে করতে পারেন? যে যেরকম পারে আর কি। কেউ 10 টাকা করে, কেউ 5 টাকা করে, আবার কেউ পারে না। কাজ যার হাতে বেশি আসে সে বেশি করে। আপনার অভিজ্ঞতা কতদিনের? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কতদিনের অভিজ্ঞতা আছে? অনেক দিনের। আচ্ছা, যাক ভালো। তো যদি বাড়ি তো আর এমনি আসতে পারবে না, ফোনে তো কথা বলে আসতে হবে। হ্যাঁ, কথা বলে আসতে হবে। ফোন নাম্বার কিছু বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। একটু বলেন দেখি শুনি। 01878794196। আরেকবার বলুন। 01878794196। আরেকবার বলুন। 01878794196। নাম্বার কি ঠিক আছে? হ্যাঁ, নাম্বার কোন সময় দিলে পাওয়া যাবে? সব সময় পাওয়া যাবে। বয়স কত আপনার এখন? আমার বয়স 24 বছর। এই তো পরিপক্ক বিয়ের বয়স এখন। জামাই টামাই কি আছে? না, বিয়ে তো হয়নি। জামাই থাকবো কইতেন। তাহলে বিয়ে শাদী করে ফেলান না কেন? কর্ম, এই যে প্রতিবেদন আইছে, কষ্টের সময় কেউ যদি পাশে থাকে, দুঃখ কষ্টের ভাগিদার হয়, অবশ্যই তাকে বিয়ে করব। প্রতিবেদনে মানুষগুলো তো ভালো না, এরা মোবাইলেই পালে প্রোডাকশন দিয়ে দেয়। প্রতিবেদনের মানুষ কি সবাই ভালো না? ভালো আছে, খারাপ। ছেলেরা কি ভালো? ছেলেরাও ভালো আছে, খারাপ আছে, এরকম মেয়েরাও। না, প্রতিবেদনের মানুষ নাকি ফোন দিয়ে খালি উল্টাপাল্টা কথা বলে, এটা বলে ওটা বলে, আসলে কি সত্যি? কি জানি, তা তো আর আমি জানি না। আমি তো আর প্রতিবেদনে উল্টাপাল্টা কোনো কথা বলিও না, জানিও না, এতে আমি জানি না। আচ্ছা, বিয়ে শাদী করতে চাইলে কেমন লোক দিয়ে বিয়ে করবেন? আমার ভাগ্য যেরকম লোক আছে, আমার কপাল আল্লাহ যেরকম লোক লিখে রাখছে, আমি সেরকম লোকই বিয়ে করতে চাই। তারপর আপনার তো একটা আশা আপনি এখন আমার ভাগ্য যদি বয়স্ক লোক থাকে, আমি তাকেই ভালোবেসে বিয়ে করব। শুকর আলহামদুলিল্লাহ। 24 বছরের একটা যুবতী মাইয়া। আমি 24 বছরের যুবতী না, এখন 24 বছর বয়স হয়ে গেছে, এখন আমি বুড়া হয়ে গেছি। কে বলছে 24 বছরের বুড়া? আপনি কি মনে করেন আপনি বুড়া? এখন আমি মনে করি আমি বুড়া, কেন আমার বয়সটা 24 বছর হয়ে গেছে গা। 20-তে মেয়েরা বুড়ি, আর 80-তে ছেলেরা খাসি। তাই? 80-তে ছেলেরা খাসি, 20-তে মেয়েরা বুড়ি। তাহলে তো এখন আর আপনার গাছে ফল ধরানোর সময় সুযোগ। ফল লাগবে না, আমি গাছ লাগিয়ে আবার ফল ধরিল। সমস্যা নাই। কেউ বিয়ে করতে চায়, যার বাচ্চা কাচ্চা চাইতে হবে না, যেহেতু বয়স। আরে যার বাচ্চা কাচ্চা আছে, যার বউ চলে গেছে, তারা বিয়ে করব। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে কোনো ইয়ে হবে না, ফল ধরবে না গাছে। ফল ধরা লাগবে না। যার বাচ্চা কাচ্চা আছে, বউ চলে গেছে, মইরা গেছে, ওই তাদের বিয়ে করব। ওই এমনিতেই ফল পাবো। দর্শক, আমরা বিদায় নিচ্ছি।
বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? হ্যাঁ, আমার বলার আছে, ভাইরা আপনারা যাই ফোন দেন কিন্তু খারাপ কথা কেউ বললেন না, ভালো মনে ফোন দিয়েন। বোন হিসাবে হোক আর বন্ধু হিসাবে হোক, যে হিসাবে হোক ফোন দিয়েন, কথা বলবো কিন্তু কেউ কখনো খারাপ কথা বললেন না। সত্যের ঘরেই মা বোন আছে। এর আগে তো আপনি প্রতিবেদন করছেন। হ্যাঁ, এর আগে আমি একটা প্রতিবেদন করছি, আমাকে বলছে সিম বন্ধ করে দাও, তোমার পাশে থাকবো, দায়িত্ব নিব। পরে আমি সিম বন্ধ করে দিয়েছি, তারা হেজাক দিয়েও খুঁজে পাই নাই। আচ্ছা, ওরা হেসাক লাইট ধরাও খুঁজে পান না? আমার কাছে বলতেন আমার বাসায় একটা চার্জার লাইট আছে, লম্বা ওই যে কালাগুলো আছে না বিদেশিতে ওই রাবারের সুইচ ওই লাইট, যে পলায় তারা খুঁজে পাওয়া যায় না, আর যে না পলায় তো সামনেই থাকে। আসলে যে যাবার সে এমনিতেই যাবে। হয়তো আমার পছন্দই করে না, আমার চেহারা ভালো না, এর জন্য মিথ্যা আশা মিথ্যা ভরসা। এই যে এনারা বলে যে ভাই এইসব মেয়েরা ভালো হয় না, ভালো না, এরা মানুষ সাথে প্রতারণা করে, এটা করে ওটা করে, হাঙ্কি পাঙ্কি বিভিন্ন রকম কথা বলে, এগুলো কি আসলে সত্যি? কি জানে, তা তো করতে পারি না, সব শুধু মায়াগোই দোষ দেয়। ছেলেরা কি দুধে ধোয়া তুলসী পাতা? ছেলেরাও তো মেয়েদের খারাপ বানায়, মিথ্যা আশা মিথ্যা ছলনা ভালোবাসা নাটক করে, পরে তাগরের খুঁজে পাওয়া যায় না। ছেলেদের জন্যই তো মেয়েরা খারাপ হয়, আবার মেয়েদের জন্য ছেলেরা খারাপ হয়। একটা মেয়ে চাইলে একটা ছেলে 10টা ছেলেরে ভালো করতে পারে, আর একটা মেয়ে চাইলে একটা ছেলে জীবন শেষ করে দিতে পারে। আবার ছেলেরা কি করে, এটা ছেলেরা তো বলে না, মেয়েরা ইউটিউব করে ভুলে মেয়েদের দুর্নামটাই বেশি বলে, আর ছেলেরা ইউটিউব করে না ভুলে ছেলেদের দুর্নামটা ফাঁস হয় না, যারা করে তারাই জানে। এই যে মেয়েরা তো প্রতিবেদন করে, তো মেয়েরা তো বলতে পারে যে কি বলে না বলে, আপনি তো ফাঁস করে দিতে পারেন, কারণ এর আগে আপনি আমার প্রতিবেদন। হ্যাঁ, আমি করছি, আমি অস্বীকার যাইতেছি না। ওই প্রতিবেদনে কি আপনি লোক পান না? এরা এই যে প্রতিবেদন চালু করে না, আমি পাইছিলাম, মিছা কথা কই লাভ নাই, আমি পাইছিলাম। একজন আমার পাশেও দাঁড়াইছিল, দায়িত্ব আমাকে হেলো করছে সে। পরে অন্য একটা কারণে আমার একটা খারাপ কথা বলছিল, আমি বলছিলাম ভাই আমার কেউ কখনো খারাপ কথা বলে, যে আমার বিয়ে করবে, যে আমার স্বামী হবে, সে তারপর আমার যা ইচ্ছে তাই হোক, বিয়ের আগে একটা খারাপ কথা আমি শুনবো না। তার জন্য সে আমার কাছ থেকে সাইড কেটে গেছে। কি বলছিল? সে বলছিল আমারে একটা আমি কেন দিলে কি হয়, আমরা তো মোবাইলের ভিতর না, এরা মামার বাড়ির লাড়ু না যে চাইবো আর আমি দেয়া দিব, এটা মামার বাড়ির লাড়ু না। এটা কি সাধারণ? এটা আমার কাছে অনেক কিছু। কেন, আমি গরিব, আমার টাকা পয়সা না থাকতে পারে, আমার কাছে মান সম্মান আছে, ধন সম্পত্তির তো বেশি দামি। তাই? হ্যাঁ, এ তো মোবাইলে যাচ্ছে না, তার না মোবাইলে না, ওটা তো আর যাচ্ছে না। এর জন্য আসলে আমার কাছে থাকবে না, আমার ভালো লাগে নাই, তার জন্য ও চলে গেছে। আচ্ছা, তো এখন আমরা হলো বিদায় নেব, ঠিক আছে? এই যে এই নাম্বারটা লাস্ট আবার কবে বন্ধ হয়ে যাবে? না, এটা কখনোই বন্ধ হবে না, এটা আমার সিম একটাই, আমার একটা সিম ইউজ করি, এটা কোনোদিন বন্ধ। আর আগে যে প্রতিবেদন করছি তারা জানে নাম্বারটা, আর তারা বুঝবে যে এই নাম্বারটা কখনো বন্ধ হয় না, যেদিন যখন মোবাইলে চার্জ না থাকে সেখন মোবাইলটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এখন বিদায় নিচ্ছি, ঠিক আছে? বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে, সবাই ভালো মনে ফোন দিয়েন, কেউ কখনো খারাপ কথা বলেন না, সবার ঘরে মা বোন আছে। আমি কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি।